আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। এখন আমরা প্রায় কম বেশি সবাই WhatsApp ইউজ করে থাকি। তো WhatsApp এর মাধ্যমে আমরা আমাদের বন্ধু-বান্ধবের সাথে চ্যাট করে থাকি বা অনেকে আমরা ফটো আদান-প্রদান করে থাকি বা আমরা কাউকে ফটো দিয়ে থাকি বা আমরা কারো কাছ থেকে হয়ে WhatsApp দিয়ে ফটো এরকমভাবে এনে থাকি। তো এখানে একটা সমস্যা অনেকের হয়ে থাকে। সেই সমস্যাটি হচ্ছে আপনাদেরকে কেউ যদি WhatsApp এ কোনো ফটো পাঠায়, তো আপনারা সেটিকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নিতে পারছেন না। তো এই সমস্যাটি কিন্তু অনেকের হয়ে থাকে। দেখা যায় যে তারা তাদের সেসব ফটোগুলাকে ডাউনলোড করে আর গ্যালারিতে নিতে পারতেছে না। ডাউনলোড অপশনটা আসে না বা যদিও আসে তো ডাউনলোড ফিল অপশনটা দেখায়। তো এই সমস্যাটি যাদের হয়েছে WhatsApp এ তো তারা কিভাবে এই সমস্যাটি সমাধান করবেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই প্রসেসটাই দেখাবো। তো ভিডিওর মূল কাজে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে। যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ভিডিওটি দেখে কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। তো হোয়াটসঅ্যাপে যাদের এই সমস্যাটি হয়েছে তারা এই সমস্যাটিকে সমাধান করার জন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, আপনারা আপনাদের গুগল প্লে স্টোরে এসে আগে চেক করে নেবেন যে আপনাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিকে আপডেট রয়েছে কিনা। তো গুগল প্লে স্টোরে আসার পরে এখানে চার্জ করে দিবেন। তো এখানে লিখে চার্জ করে দিবেন হোয়াটসঅ্যাপ। তো আমি এখানে লিখে হোয়াটসঅ্যাপ লিখে চার্জ করে দেওয়ার পর এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা কিন্তু চলে আসছে। দেখেন এখানে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা কিন্তু আপডেট নাই। এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটা আপডেট না থাকার কারণে কিন্তু এখানে আপডেট চলে আসছে। যদি আপনাদের এখানে আপডেট থাকতো তাহলে এখানে কিন্তু আপডেট লেখাটা আসতো না। তো এখানে আপনাদের ওপেন লেখাটা চলে আসতো। তো এখন যদি আমি আপডেট দিতে যাই তাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। তার জন্য আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না আপডেট দিয়ে। তাও আপনাদের যদি আপডেট না থাকে তো আপনারা এখান থেকে আপডেটটা দিয়ে নেবেন। তো এখান থেকে আপডেটটা দেওয়ার পরে যদি আপনাদের এই সমস্যাটির সমাধান না হয়, তাহলে আপনার ২য় নাম্বারে যে কাজটা করবেন, এখান থেকে আপনাদের ফোনের সেটিংসে চলে যাবেন। তো ফোনের সেটিংসে আসার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে খুঁজে বের করবেন। এখানে একটা অপশন দেখতে পারবেন যে লেখা আছে অ্যাপস বা অনেকের ক্ষেত্রে ম্যানেজ অ্যাপস থাকতে পারে। তো যাই থাকুক, তো আপনারা এখান থেকে এই অ্যাপস অপশনটিতে ক্লিক করে দিবেন। তো অ্যাপস অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ২য় নাম্বার একটা অপশন চলে আসছে ম্যানেজ অ্যাপস। তো আপনি এখান থেকে ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দিবেন। তো ম্যানেজ অ্যাপসে ক্লিক করে দেওয়ার পর এইখানে আপনার ফোনে যতগুলা অ্যাপস রয়েছে প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এখানে চলে আসবে। তো এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি এখানে কোথায় আছে। তো এখান থেকে আমি একটু খুঁজে বের করে নিতেছি আমার এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি কোথায় আছে। তো এখান থেকে যদি আপনাদের খুঁজে পেতে একটু সমস্যা হয় বা একটু সময় লাগে যদি খুঁজে না পান তাহলে এখান থেকে উপরে চার্জ বারে গিয়ে কিন্তু আপনারা চার্জ করে দিতে পারবেন। তো এখানে দেখেন আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা কিন্তু এখানে চলে আসছে। তো এখান থেকে আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখেন নিচে একটা অপশন রয়েছে ক্লিয়ার ডাটা। তো এখান থেকে আমি ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিলাম। ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন ২ টা অপশন চলে আসছে। একটা হচ্ছে ম্যানেজ স্পেস আরেকটা হচ্ছে ক্লিয়ার কেস। তো এখানে আবার অনেকের ক্ষেত্রে ক্লিয়ার অল ডাটা থাকতে পারে। তো আপনার যদি এখান থেকে আপনাদের ক্লিয়ার অল ডাটা দিয়ে দেন অ্যাপসটা তাহলে কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটা কিন্তু চলে যাবে। তারপর আপনাদের আবার নতুন করে আপনাদের অ্যাকাউন্টটা লগইন করে নিতে হবে। এখান থেকে যদি আপনাদের ক্লিয়ার অল ডাটা অপশন না আসে তো আপনি এখান থেকে ম্যানেজ পেজ বা ক্লিয়ার কেস এই দুটাও করে নেবেন। দুটি করে নিলে কি হবে হয়তো আপনাদের অ্যাকাউন্টটা আবার নতুন করে লগইন করে নিতে হবে। তারপর আপনাদের হোয়াটসঅ্যাপে আপনাদের অ্যাকাউন্টটা আবার নতুন করে লগইন করে নিতে হবে। নতুন করে লগইন করে নেওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের যেই সমস্যাটি ছিল যে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে ছবি ডাউনলোড হচ্ছিল না, তো সেই সমস্যাটির সমাধান হয়ে যাবে। তো এই ২ টা সেটিংস করার পরেও যদি দেখেন যে আপনাদের হোয়াটসঅ্যাপ থেকে কোনো ছবি ডাউনলোড হচ্ছে না বা গ্যালারিতে শো করতেছে না, তার জন্য সর্বশেষ যে সেটিংসটা করবেন সেই সেটিংসটা হচ্ছে আপনারা আপনাদের ফোনের পাওয়ার বাটন যে অপশনটা রয়েছে যে বাটনটা রয়েছে তো আপনি সেই পাওয়ার বাটনে ক্লিক করে ধরে রাখবেন। ক্লিক করে ধরে রাখার পরে এখানে দেখেন আমারটা ২ টা অপশন চলে আসছে। একটা হচ্ছে পাওয়ার অফ আরেকটা হচ্ছে রিবুট। তো আপনারা এখান থেকে কি করবেন? রিবুট বা অনেকের ফোনে থাকতে পারে রিসেট। তো যাই থাকুক এখান থেকে আপনারা রিবুট বা রিসেট অপশনটা দিয়ে দিবেন, ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই আপনার ফোনটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে। অফ হয়ে যাওয়ার পর আবার আপনার ফোনটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। অন হয়ে যাওয়ার পর দেখতে পারবেন যে আপনাদের এই হোয়াটসঅ্যাপের সমস্যাটি সমাধান হয়ে গেছে। এইখান থেকে আপনাদের রিসেট বা রিবুট অপশনটা আপনাদের কোনো সমস্যা হলে যে দিতে হবে সেরকমটা না। এই রিসেট বা রিবুট অপশনটা আপনারা আপনাদের ফোনের প্রতি সপ্তাহে বা ১ মাস পর, পর এই রিসেট বা রিবুট অপশনটা দিবেন। তাহলে কি হবে আপনাদের ফোনের যেসব টুকটাক সমস্যাগুলা থাকে সেসব সমস্যাগুলা সমাধান হয়ে যায় এই রিসেট বা রিবুট অপশনটা দিলে। তো এই ছিল মূলত আজকের ভিডিও। তো আবার দেখা হবে পরবর্তীতে আরো কোনো নতুন আপডেট ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।